আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় কুষ্টিয়াবাসী, কুষ্টিয়া ৩ সদর আসন শুধু একটি নির্বাচনী আসন নয়, এটি কৃষি, শিল্প, শিক্ষা ও সংস্কৃতি এবং ইতিহাস সমৃদ্ধ একটি সম্ভাবনাময় জনপদ। এই অঞ্চলের মানুষের পরিশ্রম, মেধা ও ঐতিহ্য কুষ্টিয়াকে একটি গুরুত্বপূর্ণ জনপদে পরিণত করেছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দীর্ঘদিন ধরে এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর পরিবর্তে অব্যবস্থাপনা, অপরিকল্পিত উন্নয়ন ও দায়িত্বহীন রাজনীতির চর্চা চলেছে। এর ফলশ্রুতিতে কুষ্টিয়া আজ নানা কাঠামোগত সংকট, নাগরিক ভোগান্তি ও উন্নয়ন বৈষম্যের মুখোমুখি। এই নির্বাচনী ইশতেহার কোনো অলিক বা আবেগ নির্ভর প্রতিশ্রুতির দলিল নয়। এটি কুষ্টিয়া ৩-এর বাস্তব সমস্যা, বাস্তব চাহিদা এবং বাস্তবসম্মত সমাধানের একটি স্পষ্ট ও দায়িত্বশীল অঙ্গীকার। বাস্তবতা হলো, কুষ্টিয়া জেলায় আজ পর্যন্ত কোনো সমন্বিত, টেকসই ও কার্যকর নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ফলে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আবাসন, সড়ক, বাজার ও অবকাঠামো, যা পরিবেশ, যোগাযোগ ও নাগরিক জীবনে ক্রমে অস্থিরতা সৃষ্টি করছে। এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে কুষ্টিয়া বাসযোগ্য নগরীতে অনুপযোগী হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, কুষ্টিয়াকে রক্ষা করতে হলে এখনই সময় একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও টেকসই নগর উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করা। একটি কার্যকর উন্নয়ন পরিকল্পনা কখনোই একক চিন্তা বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন নয়। তাই কুষ্টিয়ার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ, চিকিৎসক, পরিবেশবিদ, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ ও তরুণ সমাজসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সবার মতামত, অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করাই আমাদের লক্ষ্য, ইনশাআল্লাহ। পরিকল্পিত ও প্রশস্ত সড়ক ব্যবস্থা, যানজট মুক্ত ও সুশৃঙ্খলিত নগর ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান, মানসম্মত শিক্ষা ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত চিকিৎসা ও জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ ও নিরাপদ বিনোদনের সুযোগ এবং সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলবাজ মুক্ত একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক কুষ্টিয়া গড়ে তোলায় আমাদের অঙ্গীকার। আমরা এমন একটি কুষ্টিয়া গড়তে চাই যেখানে নাগরিক সুবিধা হবে সবার জন্য সমান, উন্নয়ন হবে পরিকল্পিত ও মানবিক এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারবে, এই কুষ্টিয়া আমাদের গর্ব। আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলব একটি পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য কুষ্টিয়া, ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়নে খাতভিত্তিক পরিকল্পনা ও অঙ্গীকার সমূহ। কুষ্টিয়া চিনিকল। কুষ্টিয়া চিনিকল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ, স্থানীয় আখ চাষির ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি। ২. পাট ও শিল্পায়ন। মোহিনী মিলের পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে আধুনিক জুট মিল প্রতিষ্ঠা। কুষ্টিয়া জেলাকে দেশের অন্যতম শিল্প হাব বা শিল্পাঞ্চলে রূপান্তর করা হবে। চাউল শিল্পের রাজধানী খাজানগরকে বিশেষ শিল্পাঞ্চল ঘোষণা করে নিরাপদ ও সম্পন্ন ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। বিশেষভাবে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসমুক্ত শিল্প বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা হবে। যোগাযোগের সুবিধার্থে ঘোড়াইঘাটে শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণ করা হবে। জনগণের সেবার মান উন্নয়নে কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হবে। রেল যাত্রীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়ায় আধুনিক রেল স্টেশন নির্মাণ করা হবে। কুষ্টিয়া শহরকে পর্যটন নির্ভর নান্দনিক শহর গড়ে তোলার লক্ষ্যে তালবাড়িয়া ঘাট হতে শেড়িয়া পর্যন্ত নদীর দুই পাশে দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ করা হবে এবং পর্যটন এলাকা গড়ে তোলা হবে। কৃষি, শিক্ষা, গবেষণা ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি মিউজিয়াম প্রতিষ্ঠা করা হবে। পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা
আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করা হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসিটিভি স্থাপন করা হবে। স্বাস্থ্যসেবার আধুনিকীকরণ, সহজে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহর থেকে গ্রাম, ইউনিয়ন ভিত্তিক নতুন চিকিৎসা কেন্দ্র নির্মাণের পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর মান উন্নয়ন করা হবে। যুব সমাজ রক্ষায় আমাদের করণীয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধই হবে আমাদের প্রধান এবং অন্যতম টার্গেট। মাদক আমাদের তরুণ সমাজ ধ্বংস করছে ও পরিবার ভেঙে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব ইনশাআল্লাহ। মা বোনদের প্রতি আমাদের অঙ্গীকার, নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া একটি সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব নয়। নারীদের জন্য সুন্দর, নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সামাজিক ব্যাধি দূরীকরণ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস, এই 4টা সামাজিক ব্যাধি থেকে কুষ্টিয়াকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই সকল সামাজিক ব্যাধি দূর করব। অপরাধকে রাজনৈতিক ছত্র ছায়া দেওয়ার সংস্কৃতি আমরা বন্ধ করব। বেকারত্ব নিরসনে আমাদের অঙ্গীকার। বেকারত্ব আজ আমাদের সমাজের সবচাইতে বড় সমস্যা। তাই নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা গড়ে তোলা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করে তোলা হবে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। জীবনের জন্য চাই নিরাপদ সড়ক। সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মায়েদের বুক খালি হচ্ছে। তাই নিরাপদ ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা এবং সকল সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তরুণরাই জাতির ভবিষ্যৎ, সেই লক্ষ্যে তরুণদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে, খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হবে এবং নতুন খেলার মাঠ নির্মাণ করা হবে। খেলাধুলার পাশাপাশি গণিত অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, বিতর্ক ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুস্থ সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করে পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে তরুণদের জন্য প্রণীত পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারাই সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। প্রযুক্তিতে নতুন প্রজন্ম আমাদের পরিকল্পনা। আইসিটি খাতের ব্যাপক উন্নয়নের মাধ্যমে তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে ইনশাআল্লাহ। এ লক্ষ্য অর্জনে কুষ্টিয়াতে একটি আধুনিক আইটি পার্ক নির্মাণ করা হবে এবং বিশ্বমানের প্রযুক্তি হাব গড়ে তোলা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকরা সমাজের বোঝা নন, তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। সে লক্ষ্যে তাদের জন্য মর্যাদাপূর্ণ পুনর্বাসন, অন্তর্ভুক্তিমূলক সুযোগ এবং সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে কুষ্টিয়া প্রতিবন্ধী স্কুলকে আধুনিকায়ন করা হবে। নতুন প্রজন্ম নিয়ে ভাবনা, শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। সেই লক্ষ্যকে সামনে রেখে শিশুদের মেধা ও মনন বিকাশে সৃজনশীল ও সময় উপযোগী কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষজ্ঞ প্যানেলের তত্ত্বাবধানে মসজিদ ও স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে শিশুরা ছোটবেলা থেকে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। শিশুদের বিনোদনের জন্য বিদ্যমান শিশু পার্কগুলো আধুনিকায়ন করা হবে। ভূমিহীনদের নিয়ে আমাদের ভাবনা, পথশিশু ও ভূমিহীন মানুষের জন্য পুনর্বাসন, সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হবে। তাদের সামাজিক, শিক্ষাগত ও মানসিক বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা সমাজের সমান অংশ হিসাবে নিজেদের সক্ষমতা পূর্ণভাবে বিকশিত করতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্পদের সংযোজনের মাধ্যমে তাদের জন্য টেকসই সুযোগ ও সহায়তা গ্রহণ করা হবে। বয়স্কদের সম্মান ও নিরাপত্তা, সমাজের বয়স্কদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা হবে, কারণ তারা আমাদের অভিজ্ঞতার বাতিঘর এবং সমাজের নৈতিক ও সাংস্কৃতিক দিকের অমূল্য রক্ষক। বয়স্কদের জন্য সামাজিক সুরক্ষা ও সহায়তা সম্প্রসারণ করা হবে, যাতে তারা মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। সবার জন্য শিক্ষা,
শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নতুন প্রতিষ্ঠান স্থাপন করা এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো আধুনিকায়ন ও শিক্ষার মান উন্নয়ন করা হবে। গ্রাম, শহর ও মাদ্রাসাগুলোর শিক্ষার বৈষম্য দূরীকরণ, যাতে প্রতিটি শিশুর হাতে সমান শিক্ষার সুযোগ থাকে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা সহায়তা বৃদ্ধি করা হবে। কুষ্টিয়ার মাদ্রাসাগুলোর, বিশেষ করে হাফেজি, কওমি ও আলিয়া মাদ্রাসার উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা একসাথে কুষ্টিয়া 3-এর প্রতিটি শিশুর জন্য শিক্ষার সমতা নিশ্চিত করব এবং শিক্ষাকে সমাজের মূল শক্তি হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। ক্রীড়া, স্কুল, কলেজ ও ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে 13টা ইউনিয়ন, 21টা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় আমরা শিক্ষার আলাদা আলাদা মাঠ গড়ে তুলব। ধর্ম, সকল ধর্মের মানুষের জন্য ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে এবং সফলতার সাথে পালন করবে। প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা এমন একটি কুষ্টিয়া গড়ার অঙ্গীকার করছি যেখানে উন্নয়ন হবে পরিকল্পিত ও টেকসই, নাগরিক সুবিধা থাকবে সবার জন্য সমান এবং সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নাগরিকরা থাকবে নিরাপদ, শহর হবে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলিত, আর যুব সমাজ পাবে আত্মনির্ভরতা, দক্ষতা ও নেতৃত্ব গুণ বিকাশের সুযোগ। আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী, স্বচ্ছ ও নৈতিক প্রশাসন, অংশগ্রহণমূলক পরিকল্পনা এবং সামাজিক ন্যায়ের ভিত্তিতে এই অঞ্চলকে শুধু আজকের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও বাসযোগ্য ও সম্ভাবনাময় করে তোলা হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা জনগণের আস্থা, অংশগ্রহণ ও সহযোগিতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করি। আমরা চলব ক্ষমতা নয় দায়িত্ব, স্লোগান নয় বাস্তব পরিবর্তন, এই নীতির উপরে। আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সঙ্গে নিয়ে আমরা গড়ব একটি পরিকল্পিত, নিরাপদ, স্বচ্ছ ও সমৃদ্ধ কুষ্টিয়া ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, সেবক হব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।